সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি আজকেও তোমাদের ফিরে এলাম প্রশ্নবিচিত্রার অঙ্ক নিয়ে। আমি অষ্টম শ্রেণীর আজকে 3 নম্বর স্কুল আমি আজকে করব। দেখো, একের দাগের 1 নম্বর অঙ্কটা কি বলছে? একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার হবে? আচ্ছা, ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি বলে দেওয়া থাকে, ক্ষেত্রফল সমান হচ্ছে 20 বর্গমিটার। 20 বর্গমিটার। দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হচ্ছে 5 মিটার। অতএব আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্যকে ভাগ করলে বেরিয়ে যাবে এটা 20/5 সমান 4 5 20 সমান 4 মিটার। অতএব প্রস্থ সমান হলো 4 মিটার। দেখো, তারপর একের দাগে 2 এর অঙ্কটা কি বলছে? 2 এর দাগের অঙ্কটা বলছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল দুগুণ বাড়বে দুগুণ কমবে একই থাকবে কোনটি নয়। আচ্ছা, দৈর্ঘ্য দ্বিগুণ ধরি দৈর্ঘ্য সমান, দেখো প্রথম ক্ষেত্রে ধরি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক্স, প্রস্থ সমান হচ্ছে ওয়াই। অতএব ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গ একক, বর্গ একক, তাই না? এবার কি বলেছে? দৈর্ঘ্য যদি আমরা কি করি দ্বিগুণ, এখন দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি অর্থাৎ 2x, আর প্রস্থ যদি অর্ধেক করি তাহলে y/2। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ y/2, 2 2 কেটে গেল সমান xy। এখানেও দেখো, এখানেও কি হচ্ছে? আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল যেটা পেয়েছি, দৈর্ঘ্যকে ডবল করে প্রস্থকে অর্ধেক করে তবুও আমরা ক্ষেত্রফল বার করছি, সেই এক্স ওয়াই আসছে। তাহলে এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনটা হবে? একই থাকবে, সি। অপশন হবে সি। দেখো, একের দাগে 3 নম্বর অঙ্কটা বলছে 6x সমান 84 হলে x এর মান কত? এ খুব সহজ অঙ্ক। আমরা 6x সমান 84 বা x সমান 84 বাই 6, 6 14 84, অতএব x সমান হচ্ছে 14। x সমান 14। একের দাগের 4 নম্বর অঙ্কটা কি বলছে? একের দাগের 4 নম্বর অঙ্কটা বলছে যে x প্লাস 1/x সমান হচ্ছে 4। এটা যদি মান 4 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবো এটাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এটা প্লাসের মান আছে, প্লাসের সূত্রটা করবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab এক্স স্কোয়ার দাও, এক্স প্লাস 1/x এর মান কত? 4। তাহলে 4 স্কোয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2 সমান হচ্ছে 14। 14 অ্যান্সার। তারপরে একের দাগের 5 নম্বর অঙ্কটা বলছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আমরা জানি দুটি কোণের মান যদি সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে সেটা একের থেকে অপরটি পূরক কোণ বলা হয়। তাহলে 48 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি সমান 800 কথা 2 10 7 500 করে 4 না 42 ডিগ্রি। 48 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 42 ডিগ্রি, অর্থাৎ 48 আর 42 যোগ করলে 90 ডিগ্রি হবে। দেখো, 6 নম্বর অঙ্কটা কি বলছে? 6 নম্বর অঙ্ক বলছে দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কি অবস্থা থাকবে? আচ্ছা, আমরা দেখি যে দুটো কোণের মান বলে দেওয়া আছে সে দুটো কোন আকারে যোগ করে দেখি কত হচ্ছে। যোগ করে আমরা কত পাচ্ছি দেখি। তাহলে বলো 30 ডিগ্রি আর 150 ডিগ্রি কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে একই সরলরেখা থাকবে। 180 ডিগ্রি মানে হচ্ছে একই সরলরেখায় থাকবে। উত্তরটা হবে সন্নিহিত বাহু দুটি একই সরলরেখায় থাকবে। দাগের একের দাগের 8 নম্বর অঙ্কটা কি বলছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে। রম্বসের কর্ণদ্বয় সবসময় রম্বসের কর্ণদ্বয় সমকোণে 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 সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো, 2 এর দাগের অঙ্কে বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। একটি বর্গাকার পার্কের বাইরে চারদিকে 3 মিটারের চওড়া একটা রাস্তা আছে।
আচ্ছা, রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো অঙ্কটা, ছবিটা দেখো। একটা আয়তকার জায়গা, একটা আয়তকার জায়গা। আচ্ছা, এই আয়তকার জায়গার এর পরিসীমা হচ্ছে তোমার 484 মিটার এবং 3 মিটার একটা চওড়া রাস্তা আছে। এর ভিতরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এইদিকে 3, এদিকে 3। এটা কত? 3, 3 চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা বাদ দিয়ে কতটুকু জায়গা আছে? তাহলে আমরা প্রথমে রাস্তা সহ আগে দেখবো আমরা, তাই না? রাস্তা সহ পার্কের পরিসীমা 2 এর দাগের 1, রাস্তা সহ পরিসীমা, রাস্তা সহ পরিসীমা সমান কত? 484 মিটার। রাস্তা সহ পরিসীমা 484 মিটার। অতএব রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য, অতএব রাস্তা সহ বাহু সমান পরিসীমা বাই 4, 484/4 মিটার সমান 4 একে 4, 4 বরং 48, 4 একে 4, 121 সমান 121 মিটার। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল, তাই না? রাস্তা সহ ক্ষেত্রফল এটা হবে তোমার বর্গাকার হবে, এটা ঠিক আছে? এটা হবে বর্গাকার হবে ছবিটা। হ্যাঁ, দুটো ছবি বর্গাকার হবে, বর্গাকার ছবি হবে এটা। রাস্তা সহ ক্ষেত্রফল হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু। তাহলে 121 কে 121 দিয়ে গুণ, এটা বর্গ মিটার, এটা বর্গ মিটার। 121 কে 121 দিয়ে গুণটা করো, 1 একে 1, 2 একে 2, 1, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2। আচ্ছা, 1 একে 1, 2 একে 2, 1 একে 1। তাহলে 1, 4, 4, 5, 4, 5, 6, 2 4। তাহলে 14,641 সমান 14,641 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ। আচ্ছা, রাস্তা বাদে এবার দেখো, রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা 2 দিকে 3, 6 বাদ দিয়ে দেবো। রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? 121, তাই না? এই 121 থেকে কত বিয়োগ হবে? রাস্তা সহ ক্ষেত্রফল 121 মাইনাস 3 গণিত 2, 3 গণিত 2 গণিত হবে কত? আচ্ছা দেখো, এটা হবে কত হবে এটা? তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 121 থেকে 6 বাদ কত হবে গো? 115 নাকি? 115, তাহলে 115 গুণিত 115, তাহলে 115 কে 115 দিয়ে গুণ করলে কত হবে? 115 কে 115 দিয়ে গুণ, 5 5 25, 5 একে 5 6, 5 একে 5। আচ্ছা, 5 একে 5, 1 একে 1, 1 একে 1। আচ্ছা, 5 একে 5, 1 একে 1, 1 একে 1। 5 6 5 11, 5 10, 5 আর 5 10 আর 11, 12, 1 2 3, 13,215, 13,215 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে এখানে? 14,641 থেকে 13,215 মাইনাস 2 আছে 5, 5 আছে কয় 11, 6 11 হাতে গেলে 1, 2 আছে কয় 4, 2 এ 4, 2 আছে কয় 6, 4 এ 6, 3 আছে কয় 4, 1 এ 4, 1426 বর্গ মিটার, 1426 বর্গ মিটার। তাহলে অঙ্কটা দেখো, রাস্তা সহ পরিসীমা 484 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমি বার করছি, পরিসীমা বর্গাকার পরিসীমা বার করতে গেলে বা পরিসীমা বাই 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 121 মিটার। ক্ষেত্রফল 121 কে 121 দিয়ে গুণ করে আমি পেলাম 14,641 বর্গ মিটার। আচ্ছা, রাস্তা বাদে ক্ষেত্রফল 121 কে 21 থেকে 6 বাদ, তাহলে 115 কে 115 দিয়ে গুণ, তাহলে 13,225 বর্গ মিটার, তাই না? 13,225 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল হবে কত? তাহলে 14,641 থেকে 13,225 বিয়োগ করলে কত হবে? তোমার 1416। বিয়োগটা একটু মিস্টেক হয়েছিল। দেখো, তারপরে বলছে 2 থেকে 2, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্রটি কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র হচ্ছে তোমার 2 নম্বর অঙ্ক, 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ
প্রস্থ, 2 গণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গণিত উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 2 গণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গণিত উচ্চতা, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তারপরে 2 এর দাগে 3 নম্বর অঙ্কটা বলছি। কোন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, ক্ষেত্রফল বার করি। তাহলে বাহু সমান 3m - 4, 3m - 4 মিটার, তাই না? মিটার। অতএব ক্ষেত্রফল আমরা জানি বাহু গণিত বাহু, বাহু গণিত বাহু মানে হচ্ছে 3m - 4 কে যদি আমি স্কয়ার করে দিই তাহলে এটাও বেরিয়ে যাবে। আচ্ছা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 9m স্কয়ার মাইনাস 3 গুণে 6, আচ্ছা 24 m প্লাস 16, এইটা বর্গ মিটার। এত বর্গ মিটার পেলাম আমরা প্রথমে। আমাকে কি বলে দিয়েছে? একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। ক্ষেত্রফল বাহু গণিত বাহু, দুবার গুণ করলে আমরা এটাই পাই, আমরা সূত্র করে দিলাম এটা। ওকে। আচ্ছা, এবার কি বলেছে যে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে, তাহলে পরিসীমা 8 মিটার হলে আমরা বাহুর দৈর্ঘ্য জানি আমরা। আবার আবার শর্তে দেখো, আমরা জানি পরিসীমা সূত্র 2 ইনটু কি, আমরা জানি কি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে কত? 3m - 4, এটা সমান বলে দিয়েছে কত? এটা 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 8 মিটার। 8, আমাকে m এর মানটা বার করতে হবে এখানে। 3 4 12, 12m - 4 4 16 সমান 8, বা 12m সমান 8 প্লাস 16, বা 12m সমান 16 আর 8 কত? 24, তাই না? তাহলে m সমান কত হবে? 24/12, 12 দুগুণে 24। অতএব m এর মান কত হবে তাহলে? 2। m এর মান হবে 2। দাগের 3 দাগের অঙ্ক দেখো। 3 দাগের 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 3 দাগের 1 নম্বর অঙ্ক বলছে a/b b/a প্লাস সমান 1 হলে a কিউব b কিউবের মান কত? আচ্ছা, a/b প্লাস b/a সমান 1। আগে a হলে a কিউব কি বলেছে? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের মান কত? আমরা এখানে একটা মানটা তৈরি করি আগে, বা a b লসাগু করে দাও। a b লসাগু, b তে b তে ভাগ, তাহলে a স্কয়ার প্লাস a তে মিলে গেল, তাহলে b স্কয়ার সমান 1। তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে ab কে একদিকে গুণ করলে ab হয়, তাহলে বা a স্কয়ার, ab টাকে এইদিকে নিয়ে চলে আসে আগে, ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 0 পেলাম মানটা। এবার আমি এখানে দেখি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সূত্র করলাম a কিউব প্লাস b কিউবের। তাহলে আমরা জানি দেখো a প্লাস b, আর এইটার মান আমরা আগে থেকে বার করে রেখে দিয়েছি কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত? 0, তাই না? তাহলে এটাকে 0, তাহলে ab 0 কে কাউকে দিয়ে গুণ করলে, যাকে দিয়ে গুণ করি না কেন 0ই উত্তর হবে, গুণফল 0ই হবে, অ্যানসার 0। দেখো 3 দাগে 2 নম্বর অঙ্কটা কি বলছে? 3 দাগে 2 নম্বর অঙ্কটা বলছে t এর মানগুলির জন্য, t এর কোন মানগুলির জন্য x স্কয়ার মাইনাস tx প্লাস 1/4, এটা একটা পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা টি এর কোন মানের জন্য একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা পরীক্ষাতে আসে অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমরা, আমি করে নিলাম a স্কয়ার মাইনাস 2 a মানে x, b মানে কত 1/2, মানে 1/4 এর বর্গমূল করলে 1/2 পাইবো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 1/2 তার হোল স্কয়ার,
এবার দেখো আমরা 2 এ 2 এ কেটে দিলাম, তাই না? 2 এ 2 কেটে দিলাম, তাহলে আমরা এখানে x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1/4। তাহলে এখানে এক্স এর কাছে আমি এখানে সূত্রটা করতে পারি কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করতে পারি, আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করতে পারি। তাহলে এই এক্স এর সাথে এখানে এক্স এর আগে ধরো টি আছে, এক্স এর সাথে কিছু গুণ নাই মানে কত আছে, এক্স এর আগে এক্স এর সাথে কিছু গুণ নাই মানে কত আছে গুণ বলো তো, 1 1 আছে। তাহলে এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। অতএব এক্স এর মান এক্স মান অতএব টি এর মান অতএব তোমার টি এর মান অতএব টি সমান হচ্ছে প্লাস 1 হতে পারে মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 1। দেখো তারপরে 3 এর দাগে 3 নম্বর অঙ্কটা কি বলছে, ভাগ। একটা সিম্পল একটা ভাগ দিয়েছি এখানে, যে এক্স স্কয়ার প্লাস 11x প্লাস কত 27, এটাকে ভাগ করতে বলেছে কত দিয়ে, করতে বলেছে তোমার x প্লাস 6। তাহলে এখানে x কে কত দিয়ে গুণ করলে এক্স স্কয়ার হবে, x দিয়ে। তাহলে প্রথমে আমি x বসাবো, x² প্লাস 6x এটা কেটে দাও, এটা মাইনাস করে দাও। 11 থেকে 6 বিয়োগ করে দাও, 11 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 6 থেকে 11 5 11 5, তাহলে প্লাস 5x প্লাস কত 27। তাহলে এখানে x কে কত দিয়ে গুণ করলে 5 হবে, 5 দিয়ে। তাহলে এখানে প্লাস 5 তাহলে 5x প্লাস 5 6 30, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, এটা 30 থেকে 27 বিয়োগ করে দাও 3, কিন্তু বড় সংখ্যার ভাবে মাইনাস আছে, তাহলে -3। অতএব ভাগফল x প্লাস 5 ভাগশেষ x মাইনাস 3। দেখো এবার আমরা চলে যাবো 4 এর দাগের অঙ্কে, আমরা চলে যাব 4 এর দাগের অঙ্কে। 4 এর দাগের অঙ্কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে একটা দুটো তিনটে উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে, তাই না? আমি আগে আগে এটা টুকে নিয়ে 4 এর দাগের একের অঙ্কটা, 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো এখানে আমরা 8 পেয়েছি আমরা, তাই না? এই 8টাকে আমরা কিউবে আনতে পারি। তাহলে 8কে আমি একদিকে ফেলে দেবো আর এটাকে একদিকে ফেলে দাও তো দেখি। এখানে 8, এখানে মাইনাস কমন নিয়ে নাও, একটা মাইনাস কমন নিয়ে কিউব। তাহলে এখানে মাইনাসের সাথে কি গুণ করলে প্লাস হবে, মাইনাস 3a স্কয়ার b, তাই না? তাহলে মাইনাসের সাথে কি গুণ করলে মাইনাস হবে, প্লাস 3ab স্কয়ার। এখানে প্লাস আছে তাহলে কি হবে, মাইনাস b কিউব, তাই না? দেখো এটা কি হয়ে গেল, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। সূত্রটা হয়ে গেল a মাইনাস b হোল কিউবের সূত্র। আর এখানে কি আমরা কি 8 এর ঘনমূল কত 2, তাই না? তাহলে a কিউব মাইনাস এটা কি a মাইনাস b তার হোল কিউব। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলতো, a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার মানে কত 2 এর স্কয়ার, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab মানে 2 ইনটু a মাইনাস b। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, তাই না? প্লাস b স্কয়ার মানে কি হবে গো, a মাইনাস b তার হোল স্কয়ার, তাই না? আমরা দেখে নেবো আরেকবার, এটা যা আছে তাই করে দাও। 2 মাইনাস a প্লাস b, এটা গুণ করে আমরা এটাই পাবো মাইনাসের সাথে, এটা 2 দুগুণে 4 প্লাস দেখো 2 এর সাথে a গুণ করলে কত হবে 2a, 2 এর সাথে b গুণ করলে কি হবে 2b, তাই না? আচ্ছা এটাকে আমরা সূত্র করে দাও, সূত্র করলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা পেয়ে যাবো আমরা, তাই না? এবার একবার কাজ দেখো হচ্ছে নাকি, দেখো তাহলে 2 মাইনাস a প্লাস b, এইখানে দেখো 2a 2a 2 এর কোনো রাশি নাই, তাহলে 2a থেকে গেল 4 নেই, 2b ও নাই, a স্কয়ারও নাই b স্কয়ারও নাই, তাহলে এটা টোটালটাই এটাই অ্যানসার হয়ে যাবে, এটাই অ্যানসার হয়ে যাবে, এই রাশিটার করা দরকার নাই। দেখো তারপরে দেখো আমি টুকেছি তোমার 4 থেকে 2 এর অঙ্কটা, উৎপাদক বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষায় আসার মতো অঙ্ক এটা। দেখো x টু দি পাওয়ার 12 y টু দি পাওয়ার 12,
তাহলে আমি কি করব, আমি দেখি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে দাও তো এটাকে। স্কয়ার মাইনাস দেখো 6 দুগুণে 12, এক্স এর ভিতরে লিখলাম 6, বাইরে লিখলাম 2, 6 দুগুণে 12। তাহলে এটাকে একই ভাবে লিখো 6 স্কয়ার, তাই না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু কি হবে, এ মাইনাস বি। ভেরি গুড, এ মাইনাস বি। আচ্ছা দেখো এটাকে তুমি করলে এবার এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব করতে গেলে কি হবে, বাইরে 2 দাও, ভিতরে 2, বাইরে 3, এ কিউব প্লাস এটাকেও তাই লেখো ওয়াই স্কয়ার উপরে 3, তাই না? এখানে কি করো, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দাও, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দাও, ভিতরে 3 বাইরে 2। আচ্ছা দেখো এটা, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাই না? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার ইন্টু এ স্কয়ার মানে এক্স স্কয়ারের স্কয়ার, এ প্লাস বি ডি স্কয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি, এ এ প্লাস বি ডি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মানে ওয়াই স্কয়ারের স্কয়ার, তাই না? দেখো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা করে নিলাম, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম। এবার এটা সূত্র করো, আর এখানে কি করবে, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি করবে এটা এ প্লাস কি গো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আচ্ছা এবার আমরা দেখো এটা যা আছে তাই রেখে দাও, সব এখানে সব রেখে দাও। কি হবে এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রেখে দিলাম, এটা এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা একটা রাশি। এবার দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করে দাও, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা কাজ সূত্র করলাম, এটা এ কিউব প্লাস বি কিউবের, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো এটা কি এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার। অঙ্কটা উত্তরটা একটু বড় হবে, বড় হলেও অঙ্কটা সহজ, বড় হলে অঙ্কটা অনেকটাই সহজ। তাহলে এটা রেখে দিলাম, এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের, এ প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। সূত্রগুলো তোমাকে ভালো করে জানতে হবে এখানে, ঠিক আছে? তোমাকে জানতে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপরে এ প্লাস বি হোল কিউব, তারপরে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্র কটা এখানে কাজে লাগবে কিন্তু সবকটাই এখানে। তারপরে 4 নম্বর দাগের 3 অঙ্কটা 5x কিউব প্লাস 625, আর পানি পানি পানি, অঙ্ক পানির মতো জলের মতো সহজ, তোমরা যদি প্র্যাকটিস করো। আমি বারবার বলছি প্র্যাকটিস করলে সব জিনিস সহজ হয়ে যায়, সেটা যে কোনো জিনিস। এখানে দেখো এখানে 5x কিউব প্লাস 625, এখানে 5 কমন নিয়ে নাও তো দেখি কি পড়ে থাকছে বলো তো, x কিউব প্লাস বলো 625 কে 5 দিয়ে আমরা কি করব, ভাগ করব, কত পাবো, 5 বারং 60, 5 পাঁচা 25, তাই না? এবার দেখো 5 বাইরে থেকে গেল। এবার দেখো এখানে একটা বন্ধনী দিয়ে দাও, এ কিউব প্লাস কি 125 এর ঘনমূল কত হবে, 125 কে ভাগ লসাগু করো তো, 5 25 125, 5 পাঁচা 25, তাহলে কটা 5 হয়েছে বলো তো, 3টে 5। তাহলে 3টে 5 কে কি করলো, কিউব করলে কত পাবো, 125। তাহলে এ কিউব প্লাস বি কিউব তাহলে 5, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মানে কত, 25। এটা 25 হয়ে গেল। দেখো তাহলে এ 5 থেকে গেল, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার মানে 5 এর স্কয়ার মানে 25। এটা হলো গ্যাজা গ্যাজ। তারপরে অঙ্কটা দেখো 4 এর দাগে 4, এই অঙ্কটা দিয়েছে a স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা আগে বন্ধনীগুলো তুলে দেব, তাহলে বন্ধনী তোলার আগে আমরা বাইরের সাথে ভিতরে সব কি করব, আমরা গুণ করব, তাই না? তাহলে a স্কয়ার সাথে b স্কয়ার গুণ করলে কি হবে বলো তো, a স্কয়ার b স্কয়ার, ভেরি গুড, মাইনাস বসিয়ে দিলাম, a স্কয়ার c স্কয়ার, হ্যাঁ বলো, প্লাস b স্কয়ার c স্কয়ার, তাই না? এই তো ভালো বুঝতে পেরেছো, মাইনাস, সরি মাইনাস হবে এখানে, দেখো বি স্কয়ার সাথে এ স্কয়ার গুণ, কি হবে, এ স্কয়ার বি স্কয়ার হবে, এটা কাজ হয়ে গেল, প্লাস
সি স্কয়ার সাথে এ স্কয়ার গুণ, তাহলে এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার বা এ স্কয়ার সি স্কয়ার একই জিনিস, আমি সাজিয়ে লিখছি মাইনাস কি বি স্কয়ার সি স্কয়ার, তাই না? এবার দেখো একই জাতীয় রাশি কোনগুলো দেখো প্লাস মাইনাস, এ স্কয়ার বি স্কয়ার, এখানে দেখো মাইনাস, তাহলে কেটে গ্যাস কেটে দাও, এ স্কয়ার সি স্কয়ার আছে কোথাও, এটা আছে এখানে, প্লাস মাইনাস কেটে দাও, বি স্কয়ার সি স্কয়ার আছে আছে, কেটে দাও, তাহলে সব কাটাকাটি হলে কি উত্তর হয় গো? জিরো, উত্তর হয়ে যায় জিরো। দেখো তারপর অঙ্কটা কি বলছে, 5 নম্বর, অষ্টম শ্রেণীর ছাত্র অবসর সময়ে কি কি পছন্দ করে তাদের একটা তালিকা দেওয়া হলো। এখানে বলেছে যে পছন্দের বিষয়, দেখো বিভিন্ন ছাত্র বিভিন্ন জিনিস পছন্দ করে, যখন আমরা স্কুল ছুটি দিই আমরা, তাই না, আমরা তো তোমাদের ছুটি দিয়ে দিবো, তখন যার যার পছন্দ সেটা সে করবে। যে গান পছন্দের বিষয়, আমি বিষয়গুলো লিখেছি, ঠিক আছে। গান পছন্দ করে কতজন ছাত্র? 20 জন। কবিতা কতজন? কুইজ কতজন? নাটক কতজন? ছবি আঁকতে ভালোবাসে কতজন? আচ্ছা, ছবি আঁকতে ভালোবাসে 20 জন, এটা তোমাদের বই দেওয়া আছে। এবার আমি টোটাল ছাত্র কতজন আমি যোগ করে নেবো, ঠিক আছে। টোটাল ছাত্র যোগ করতো, 7 আর 5 কত? 12, 12 আর 8 কত? 20, 20 শূন্য, হাতে গেলো 2, হাতে কত গেলো 2, তাই না। 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12, টোটাল কত হলো বলো তো? 120, তাই না। আমি এবার প্রত্যেকটাতে কি করবো? অংশ করে নেবো। আমি কি করবো? আমি ভগ্নাংশ তৈরি করে নেবো। তাহলে বলো গানের ভগ্নাংশ কত হবে? 20/120, বুঝতে পারছো না পারোনি? টোটালটা সবসময় নিচে হবে, ভগ্নাংশ করেছি, তাহলে 20/120, এটা কত হবে বলো তো? ভেরি গুড, 25/120, এটা কত হবে? 27/120, এটা কত হবে বলো তো? 28/120, এটা কত হবে? 20/120, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার করে দাও তোমরা। এবার কেন্দ্রীয় কোণ বার করবো আমি। সবসময় মনে রাখবে, কেন্দ্রীয় কোণ করতে গেলে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। এটাকে আমরা কেন্দ্রীয় কোণ বার করবো আমি। কত দিয়ে গুণ করবো এটাকে? 360। একেও কত দিয়ে গুণ করবো? 360। একেও কত দিয়ে? 360। এটাকেও 360, এটাকেও 360, তাই না। এবার দেখো, শূন্য শূন্য কেটে দাও, 3 × 36, 3 × 20 কত? 60 ডিগ্রি, এইখানে ডিগ্রিটা দিবে আবার, ঠিক আছে। শূন্য শূন্য কেটে দাও, 3 × 36, 3 × 25 75 ডিগ্রি, তাই না। শূন্য শূন্য কেটে দাও, 3 × 36, 3 × 27 81 ডিগ্রি, ওকে। শূন্য শূন্য কেটে দাও, 3 × 36, 3 × 8 = 24, 7 × 8 = 84 ডিগ্রি, তাই না। 3 × 28 = 84, শূন্য শূন্য কেটে দাও, 3 × 36, 3 × 20 কত? 60 ডিগ্রি, তাই না। আচ্ছা, 20 কি দুবার আছে নাকি অঙ্কে? আচ্ছা, 20 দুবার আছে, তার লাগে 60 ডিগ্রি বেরিয়ে গেছে, তাই না। তাহলে হলো কত? 1 2 3 4 5টা, 5টা ছিল বিষয়। এবার তোমরা একটা কি করবে বলেছে, তোমাদেরকে বলেছে যে পাইচিত্র অঙ্কন করো। পাইচিত্র অঙ্কন করতে এখানে একটা তোমরা বড় করে একটা কাটা কম্পাস দিয়ে একটা বৃত্ত করবে। বৃত্ত করার পরে তোমরা 60 ডিগ্রি আগে এঁকে নেবে একটা চাঁদা বসিয়ে, চাঁদা বসিয়ে কত করবে? 60 ডিগ্রি করে নেবে, ঠিক আছে। তারপরে 75 ডিগ্রি করে নেবে একটা, 75, তারপরে কত করে নেবে? চাঁদা বসিয়ে 81 ডিগ্রি, তারপরে কত? 84 ডিগ্রি, তারপরে কত? 84 ডিগ্রি করে নেবে, তারপরে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না। এর প্রত্যেকটা, এটা কত? আমি ধরলাম, সাপোজ ধরলাম 60, এটা 75, এটা কত ধরলাম? 81, এটা কত তোমার? 84, এটা কত? 60, তাই না। এগুলো সব পছন্দের বিষয়, ওকে। এটাই তোমার হয়ে গেল কি? পাইচিত্র। দেখো তারপরে 5 নম্বর দাগের অথবা অঙ্কটা বলছে, তোমার পাড়ার গ্রন্থাগারে নানা ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো, তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র তৈরি করো। আমরা আগে টুকে নিয়েছি, আমরা আগে বোর্ডে দেখো বইয়ের প্রকারভেদ আর বই আছে। ছোট গল্প 40টি বই আছে, উপন্যাস আছে 20টি, ভ্রমণ বৃত্তান্ত বই আছে 5টি, ছোটদের কমিক্স আছে 25টি, জীবনী আছে 10টি। আমাদেরকে বলেছে শতকরাই, তাহলে টোটাল যোগ করলে আমরা কত পাবো বলতো? শতকরা মানে 100ই পাবো আমরা, যেহেতু অঙ্কতে বলে দিয়েছে যে শতকরাই, তাহলে আমরা যোগ করে 100ই পাবো। এবার বলো আমরা কি ভগ্নাংশ তৈরি করবো বলো? ভগ্নাংশ করলে কত পাবো আমরা? 40 বাই, ভেরি গুড, এটা কত পাবো? 20/100, এটা কত পাবো? 5/100,
100, এটা কত 25/100, এটা কত পাবো 10/100। এবার কেন্দ্রীয় কোণ বার করব কি করে বলো তো? ভেরি গুড, 360 দিয়ে গুণ করব আমি। 360 দিয়ে গুণ, প্রত্যেকটাকে 360 দিয়ে গুণ করে নাও, তাহলে কেন্দ্রীয় কোণ বেরিয়ে যাবে 360, মানে তো 360 গুণ 360, কাটাকাটি করে দাও তো, শূন্য শূন্য কেটে দাও, তাই না? শূন্য শূন্য কেটে দাও, আর এই শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে গো 4 6 24, 144। 36 কে 4 দিয়ে গুণ করে কত হচ্ছে 144 ডিগ্রি। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 36 কে 2 দিয়ে গুণ করে কত হবে 72 ডিগ্রি। ঠিক আছে, শূন্য শূন্য কেটে দাও। আচ্ছা, শূন্য শূন্য কেটে দিলাম। এবার দেখো 5 দুগুণে 10, 18 দুগুণে 36, কত কত ডিগ্রি হবে এটা 18 ডিগ্রি, তাই না? শূন্য শূন্য কেটে দাও। আচ্ছা, এবার কাটো কয় দিয়ে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, 5 18 কত 90 ডিগ্রি, তাই না? এটা শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, তারপরে শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হবে এটা 36 ডিগ্রি। তাহলে আমরা তিনটে সবগুলোকে যদি যোগ করি কত ডিগ্রি পাবো 360 ডিগ্রি পাবো। এবার আমাদেরকে বলা হচ্ছে পাইচিত্র। আমরা পাইচিত্র অন্যভাবেও তৈরি করতে পারি, স্তম্ভর আকারেও করতে পারি। ঠিক আছে, আমরা এইভাবেও করতে পারি এটাকে, আর প্রত্যেকটা স্তম্ভ চিত্র করেও এটা ভাবে এভাবে করতে পারি, তাই না? এভাবে করতে পারি, কিন্তু আমরা কি বলেছে স্তম্ভ আকারেও করতে পারি, কিন্তু আমরা পাইচিত্র আকারেই করবো আমরা। তো না, প্রথমে একটা কাঁটা কম্পাস দিয়ে কি করে নেবে একটা বলো তো, বৃত্ত করে নেবে একটা, ঠিক আছে? তারপরে 144 ডিগ্রি আমরা চাঁদা বসিয়ে 144 ডিগ্রি একটা কোণ এঁকে নেবে, একটা চাঁদা বসিয়ে একটা 144 ডিগ্রি, তারপর কত 72 ডিগ্রি আর কোণ এঁকে নেবা, তারপরে 18 ডিগ্রি এক কোণ এঁকে নেবে একটা, ঠিক আছে? 18 ডিগ্রি একটা কোণ এঁকে নেবা, তারপরে কত 90 ডিগ্রি কোণ নেবা, তারপরে কত 36 ডিগ্রি কোণ নেবা। এগুলো সব পছন্দ, এগুলো সব কি বলতো এক একটা বইয়ের প্রকারভেদ। প্রথমটা কি হবে তোমার, এটা তোমার ছোট গল্প, এটা হবে উপন্যাস, এটা হবে ভ্রমণ, এটা ছোটদের কমিক্স, এটা হবে জীবনী। ওকে, আচ্ছা, এগুলো তোমরা ঠিকঠাক করে নেবে, একটু চাঁদাটা ভালো করে বসাবা। দেখো 6 নাম্বার দাগের অঙ্ক বলছে একটা রম্বস বেস্ট আঁকো। আমাকে একটা রম্বস আঁকতে বলেছে, কি বলেছে রম্বস। তোমরা তো সবাই জানো রম্বস এর নামটা হবে কি BEST। এই বেস্ট নামের নম্বরটা হবে, বেস্ট মানে সবচেয়ে ভালোটা না, নামটা হবে তোমার বেস্ট। কিন্তু একটা তোমার কোণ বলে দিয়েছে কি, কত কোণ বলে দিয়েছে কত গো BES সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি। আর ES একটা বাহু বলে দিয়েছে কত, ES সমান হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। তাহলে আমরা সহজে রম্বসটা এঁকে ফেলবো। দেখো প্রথমে আমরা কি করব বলতো, যে কোনো একটা কি নেবো, যে কোনো একটা বাহু নেবো আমরা। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই আমরা বসিয়ে আমরা ES একটা বাহুটা কেটে নেবো 6 সেমি। এখানে স্কেল কম্পাস বসিয়ে কি করবো ES টা কেটে নেবো, এখানে কাটা বসিয়ে নামটা কি দিব বলতো ES। ভেরি গুড, ES নাম দিয়ে দিলাম আমি, তাই না? এটা কত সেমি, এটা হচ্ছে 6 সেমি, তাই না? এটা 6 সেন্টিমিটার। এবার কি করবা, কাঁটা বসিয়ে কাঁটা এই যে কোণটা করে নেবে, তাই না? 60 ডিগ্রি একটা কোণ আঁকবে, কাঁটা বসিয়ে এখানে একটা কোণ করে নেবে একটা, আর প্রথমে যেটা পাবা সেটা তো 60 ডিগ্রি হয়, তাই না? তাহলে এখানে আমরা কি করবো, এটা 60 ডিগ্রি একটা কোণ এখানে আমরা করে নিলাম এটা, ঠিক আছে? 60 ডিগ্রি কোণে এঁকে নিলাম। দেখো কোণের মানটা মিডিলে দেখো আছে, তাহলে আমরা তার জন্য এখানে নাম হয়েছে আমাদের। ওকে, এবার এইখানে কাটা বসিয়ে তোমরা কত সেমি আঁকবে, বারবার কত হবে বলতো এই 6 সেন্টিমিটার হবে। এখান থেকে কাটা বসিয়ে 6 সেমি কাটো, এখান থেকে বসিয়ে কত কাটবে 6 সেমি কাটো, এখান থেকে বসিয়ে 6 সেমি কাটো, এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করে দাও। দেখো তাহলে এটার নাম কি দিবা, নাম কি দিবা তোমরা, এখানে বি, এখানে টি দিয়ে দাও। দেখো BEST বেস্ট, এটা একটা রম্বস হয়ে গেল। এটা একটা কি রম্বস, সহজেই রম্বস আঁকা হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আজকের মতো এখানে অঙ্ক শেষ। সামনের ভিডিও আমি আবার নিয়ে আসবো 4 নম্বর স্কুল নিয়ে। বাই।